তোমাদের সকলকে ইয়োর বেঙ্গল স্টাডি চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমি মুখ ঢেকে যায় বিজ্ঞাপন থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদেরকে বলবো, তো তোমরা শুনে নেবে। তার আগে যারা তোমরা শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের কবিতাটির বিষয়বস্তু জানো না, তো এই চ্যানেলে তারা সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে, তো তোমরা পারলে ওই ভিডিওটি দেখে নিতে পারো। আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করি। শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, যেমন 1 নম্বর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটির কবি শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। 2 নম্বর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থটির কবে কোন প্রকাশনী সংস্থা থেকে বের হয়। উত্তর, কবি শঙ্খ ঘোষ বিরচিত মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটি দেজ পাবলিশিং প্রকাশনী সংস্থা 2006 সালে প্রকাশিত করে। 3 নম্বর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটিতে মোট স্তবক সংখ্যা ও পংক্তি সংখ্যা কয়টি। উত্তর, শঙ্খ ঘোষের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটিতে স্তবক সংখ্যা 5টি ও পংক্তি সংখ্যা 20টি। 4 নম্বর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটি কোন ছন্দে লেখা। উত্তর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। 5 নম্বর কোশ্চেন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটির প্রথম স্তবকটি লেখো। উত্তর, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের কবিতাটির প্রথম স্তবকটি হলো, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। 6 নম্বর, একলা হয়ে দাঁড়িয়ে আছি, কে কোথায় একলা হয়ে দাঁড়িয়েছিল। উত্তর, কবি শঙ্খ ঘোষ বিরচিত মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতায় কবি একলা হয়ে দাঁড়িয়েছিলেন কোনো একটা গলির কোণে কাজের জন্য অপেক্ষামান হয়ে। তারপর 7 নম্বর, একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, কবি এখানে কেন এই কথা বলেছেন। উত্তর, এই যুগ বিজ্ঞাপনের যুগ, বিজ্ঞাপনের জৌলুস আর রং বাহারে সব কিছুই পণ্য পরিণত হয়ে যাচ্ছে। সহজ কথা সহজভাবে বলার আর কোনো জায়গাই নেই, শুধুই আছে